আজকে বুধবার আর আমি সকাল সকাল উঠেই চলে এসেছি রান্নাঘরে। কালকে তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে সব আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো তাই সকাল সকাল একদম রান্নাঘরে চলে এসেছি। আর এসেই প্রথমেই মোমোর চাটনিটা বানাতে শুরু করে দিয়েছি। তো আমি এই যে মোমোর চাটনির জন্য টমেটো, শুকনো লঙ্কা আর রসুন এটাকে সেদ্ধ হতে দিয়েছি। তারপর এটাকে ভাজতে হবে। আর এখানে আমি এয়ার ফ্রায়ারে একটু বেরেস্তা বানানোর জন্য একটু পেঁয়াজ ভালো করে কুচিয়ে এখানে দিয়ে দিয়েছি। দেখি কীরকম হয় বেরেস্তাটা। হ্যালো, কেমন আছেন সবাই? বিদেশি চক্রবর্তীর আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে পরের দিন, বুধবার। আজকে তো সকাল থেকে আমার খুবই তাড়া, তো তাই আপনাদেরকে দেখাচ্ছি আগে আমার রান্নাঘরের অবস্থা কি হয়ে আছে। আর এই যে এইদিকে তো মোমোর চাটনিটা হচ্ছে বললাম, এদিকে আমি একটু দুপুরে খাওয়ার জন্য মুগের ডাল বসিয়ে দিয়েছি। ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর সব কেটে কুটে রাখা আছে, যদিও আমার কাজের মেয়েটা আমাকে সব এগুলো কুটে দিয়েছে। এখানে বিরিয়ানির চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি ডিমটা শাহি কোরমা বানাবো। উষা এসে গেছে তো আমার অতটা ঝামেলা নেই। আর বাচ্চাগুলো দেখুন না, চিৎকার করছে, উষা এসছে, উষা বলছে উঠে পড়ো, বেডশিট চেঞ্জ করবো, এই করবো। ওরা কিছুতেই উঠবে না, ছুটির দিনে উঠতে চায় না। তো কিছু করার নেই, আজকে উঠতেই হবে তাড়াতাড়ি। অন্যদিন হলে বলতাম শুয়ে যায় একটু। তো উষা এখন সব কিছু ঘর পরিষ্কার করছে। এদিকে আমার জোগাড় করে দিয়েছি, আমি এবার রান্নাটা করছি। চলুন আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো যে আমি কী কী রান্না করছি। আর আজকে আমার খুবই ব্যস্ততার সাথেই কাটবে। সন্ধ্যেবেলা পারলে আপনাদের সাথে আবার কথা বলবো। আর দেখুন বেরেস্তাটা কি সুন্দর হয়ে গেছে, আর 5-10 মিনিট দিলেই মচমচে হয়ে যাবে। আর এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এটাতে আমি এখন মাটনটা বানাবো। তো গোলবাড়ির মাটন কষা বানাবো ভাবছি। গোলবাড়ির মাটন কষাটা লোয়ার কড়াই বেশি ভালো লাগে, কিন্তু অত বড় লোয়ার কড়াই আমার কাছে নেই। সর্ষের তেল দিয়ে দিলাম একটু বেশি করে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি যে জায়ফল গুঁড়ো, জয়িত্রী, বড় এলাচ, ছোট এলাচ, স্টার ফুল, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা। তেজপাতাটা আমার কাছে ফুরিয়ে গেছে, তাই তেজপাতা দিতে পারলাম না। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর কালকে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা সেটা দিয়ে দেবো। গোলবাড়ির কষা মাংস বানাতে গেলে খুব একটা হ্যাপা হয় না। আপনি যদি আগের দিন মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলেন, তাহলে আর সেরকম কোনো ঝামেলাই হয় না। আর এই দেখুন মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। কিন্তু মনে হচ্ছে এই কড়াইটাও ছোট হয়ে যাবে। যাই হোক, একটু ঢাকা দিয়ে করা যাক, তারপরে দেখা যাবে কীরকম হচ্ছে। এরপর আমি ডিমটা বানাবো। তো ডিমটা কি করব, এই ডিমটাকে আমি লম্বা লম্বা কাটবো। কেটে এই যে এখানে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি এটার মধ্যে। তার মধ্যে এরকম করে মানে উল্টে রেখে দেবো, তাহলে ওই সাইডটা নুন হলুদ মাখানো হয়ে যাবে। এই যে দেখুন ডিমগুলো এমনি করে রেখেছি, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এটা করেছি এমনি করে। তারপরে যে কাজের ফাঁকে এসে একটু রেস্ট নিচ্ছি, কারণ এক নাগাড়ে দাঁড়িয়ে থাকাটা সম্ভব হচ্ছে না। তো মাটনটা এখন কষানো হচ্ছে, আর একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়ে এসেছি। এবার ডিমটা ফ্রাই করবো, ভাবলাম যে একটু 2 মিনিট একটু বসে নিই, তারপর করবো। একভাবে যদি দাঁড়িয়ে থেকে করি না, পায়ে এত ব্যথা করে, তাই একটু করে রেস্ট নিচ্ছি। আর বাচ্চাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ফার্স্ট হয়ে গেছে। আর টাবু এই যে ওই যে তার না সেই চিরাচরিত সেই চাদর নিয়ে বসে আছে এখনো। এখানে গরম পড়ে গেছে, কিন্তু ও আর চাদর ছাড়তে পারছে না, চাদরের সাথে এত বেশি প্রেম হয়ে গেছে। আর এই যে আমার চুটকি খাচ্ছে, মুখ দেখাও। এবার ডিমগুলোকে ছেড়ে দেবো আস্তে আস্তে। ডিমগুলোকে আমি এরকম করে ভেজে নিচ্ছি। আর দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাগছে। ডিম ভাজাগুলো দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। এরপর আমি কড়াইয়ে আর একটু তেল আর ঘি মিক্স করে দিয়ে দিলাম। তার মধ্যে আমি দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে এটাকে বেশ ভালো করে একটু কষাবো। তারপর আমি বাকি মশলাগুলো দেবো। আর অনেক সময় না আমি ক্লিপ নিতে ভুলেই যাচ্ছি, এত হড়বড়িতে রান্না করছি। আর এখানে দেখুন আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি যে কাজু আর চারমগজ বাটা, তার সাথে আমি একটু এলাচ, লবঙ্গ, দারচিনিও বেটে দিয়েছিলাম। সেটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন তেল ছেড়ে যাবে, তারপর আমি একটু ভালো করে দই ফেটিয়ে এটার মধ্যে দইটা দিয়ে দেবো। দইটা কিন্তু একদম ফ্লেমটা কম করে তারপরেই দেবো, নাহলে ফেটে যাবে।
এই যে আমি দইটা দিয়ে দিচ্ছি। আর এরকমভাবে একবার ডিম বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে, টেস্টি লাগে খেতে। আর আমি এটাকে মশলাটাকে কষিয়ে আর ওপর থেকে একটু সস দিয়ে দেবো, সস দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে আমি এই মশলাটাকে একটু জল দেবো, একটু ফুটে গেলে আমি ওই ডিমগুলোর ওপরে মশলাটাকে ঢেলে দেবো। আমি ওই ক্লিপটা নিতে ভুলে গেছি, তাই মুখেই বলে দিলাম আপনাদেরকে। চলুন এদিকে মোমোর চাটনিটা বানিয়ে নিই। যে টমেটো, লঙ্কা আর রসুন যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম, ওটাকে একটু সাদা তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নেব, তারপর নুন দিয়ে বেটে নিলেই হয়ে যাবে রেডি চাটনি। এদিকে আমি গ্রিন চাটনিটা বানিয়ে নিচ্ছি। চলুন, ডাঁটি সমেত ধনেপাতা নিয়ে নিয়েছি, রসুন কিছুটা খোসা ছাড়ানো, কিছুটা খোসা সমেত, একটু কাঁচা লঙ্কা আর কয়েকটা টমেটো বড় বড় করে কেটে রাখা। এটাকেও বেশ ভালো করে আমি ভেজে নেব। ভেজে নিয়ে নুন দিয়ে বেটে নিলেই কিন্তু রেডি চাটনি। আর এই চাটনিটা দারুণ লাগে খেতে। আর দেখুন এইদিকে আমার প্রায় মাটনটাও কষানো হয়ে গেছে। মাটনটাতে তো আর সেরকম কিছু দিইনি, আগের দিনে যা ম্যারিনেট করা ছিল সেটাই। আর এইদিকে আমি এই যে সবুজ চাটনিটা বানাবো সেটাও দেখুন ভাজা হয়ে গেছে। এরপর নুন দিয়ে এটাকেও মিক্সিতে পিষে নিলে রেডি। আর এই মাটনটার মধ্যে আমি দিয়েছিলাম শুধু একটু চায়ের লিকার দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। চলুন ততক্ষণে আমি চাটনিটা একটু মিক্সিতে পিষে নিই। অনেক কিছু এগিয়ে নিয়েছি। মাটনটা হয়ে গেছে, আর মোমোর চাটনি একটা হয়ে গেছে, একটা শুধু পিছলেই হয়ে যাবে। আর ডিমটা হয়ে গেছে, আর সেরকম কিছুই হয়নি। বাড়ির জন্য একটা ডাল বানিয়েছি, ওটা হয়েছে। মটর পনির একটা ছিল, ওটা হয়েছে। এবার আমি বিরিয়ানিটা বসিয়ে দিই। বিরিয়ানিটা হয়ে গেলে অনেকটা আমার নিশ্চিন্ত হয়ে যাবে। চলুন তাহলে বিরিয়ানিটা বসানো যাক। বিরিয়ানিটা বসিয়ে আমি একটু রেস্ট নেবো, একটু বসবো বিরিয়ানিটা, কারণ দমে এখন তো চিকেনটা হতে টাইম লাগবে, চালটা হতে সেরকম টাইম লাগবে না, অনেকক্ষণ আগে ভিজিয়ে দিয়েছি। যাই হোক, বিরিয়ানিটাকে দমে দিয়ে তারপর আমি চান টান করে নেবো। আজকে টাবুকে বলেছি তুমি পুজোটা করে দেবে। চলুন তাহলে, ঠিক আছে, দেখা যাক, দেখায় আপনাদেরকে কীভাবে বিরিয়ানিটা করছি। এই যে এটাতে বিরিয়ানি বানাবো, এটা আমি আমার একটা বন্ধু থেকে কালকে রাত্রে নিয়ে এসেছি। কারণ আমার কাছে যা বিরিয়ানি বানাবার বাসন আছে তা এত বড় নয়, মানে এতগুলো লোকের হবে না, তাই এটা নিয়ে এসেছি। কিন্তু ভয় করছে যে এটাতে চিকেনটা মনে হয় লেগে যেতে পারে। যাই হোক, আমি তেল বেশ অনেকটা দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি, দেখি কি হয়। তো পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে ওই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা সেটা দিয়ে দেবো। তো ম্যারিনেট করে রাখলে এই একটা সুবিধে হয়, মানে কাজের সময় খুব একটা হড়বড়ি হয় না। তো চলুন এটাকে ভালো করে একটু কষিয়ে নিই। ততক্ষণে আমি ওইদিকে চালটা সেদ্ধ করার জন্য জলটা বসিয়ে দিয়েছি। ওটার মধ্যে ধনেপাতা, পুদিনা পাতা আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু সাজিরে দিয়ে দিলাম, একটু লেবুর রস আর নুন। এটা দিয়ে আমি জলটাকে ফুটতে দেবো। দেখুন, যেটার ভয় করেছিলাম সেটাই হলো। ওইটা দিলে চিকেনটাই দেখুন লেগে যাচ্ছে। হ্যাঁ দেখুন, এটা তো একদম নাড়াই যাচ্ছে না, চিকেনটা লেগে যাচ্ছে। জানি না, এটাতে বিরিয়ানিটাই বসিয়ে দেবো। এখন এটাকে ট্রান্সফার করে অন্য একটা ফ্রাইং প্যানে। এইসব হ্যাপাগুলো হয়ে গেলে না আরও দেরি হয়ে যায় রান্না করতে। 12:30 প্রায় বেজে গেছে, জানি না কটার সময় আমার রান্না শেষ হবে। আমি ভাবছিলাম যদি 1-1:30টার মধ্যে রান্নাটা শেষ হয়ে তাহলে একটু গোছানো যাবে, বা রুম টুম এগুলো গোছানো যাবে, একটু সব কিছু দেখা যাবে কোথায় কী পড়ে আছে না আছে। চলুন দেখা যাক, কিছু করার নেই, যা হবে যতক্ষণ হবে। বিরিয়ানিটা হয়ে গেলে নিশ্চিন্ত হোক। একটু ততক্ষণ জলটা একটু ফুটুক, আমি একটু বসে নিই, পায়ে প্রচণ্ড ব্যথা করছে। একটু বসি। আর দেখুন বেরেস্তাটা কি সুন্দর হয়ে গেছে। ওই গাদা গাদা তেল দিয়ে বেরেস্তা ভাজা ভাবলেই না কীরকম করে, যে তারপর আমি তেলটা কি করবো। আর দেখুন কি সুন্দর মচমচে বেরেস্তাটা হয়েছে। চলুন এরপর দেখে নিই চিকেনটা কত দূর হলো। এই যে চিকেনটাও প্রায় হয়ে গেছে, ওপর থেকে আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম। এরপর আমি যদি জলটা ফুটে গেছে তো চালটা দিয়ে দিই। হ্যাঁ, জলটা ফুটে গেছে, আমি চালটাও দিয়ে দিলাম। এরপর ভাতটা হয়ে গেলে ততক্ষণ চলুন আপনাদেরকে আমি একটু বাইরেটা দেখে নিয়ে আসি। দেখুন গাছগুলো কি সুন্দর আমার একটু একটু করে বড় হচ্ছে। এটা নয়নতারা গাছ, বেশ 1-2 ফুলও ফুটেছে। আর ওই যে ওই ছোটো টবটাতে দেখছেন ওটাতে লঙ্কা গাছ, এটা মানি প্ল্যান্ট। এটা কি গাছ আমি জানি না, এখনও ফুল টুল হলে বুঝতে পারবো। আর দেখুন বাইরেটা কি সুন্দর লাগছে দেখতে। চলুন দেখি এরপর ভাতটা যদি হয়ে গেছে, কারণ ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখুন এসছে 1 ফুট হয়েছে, তার মধ্যে হয়ে গেছে। এই যে এরকম করে যখন 2 ভাগ হয়ে যাবে তখনই কিন্তু ভাতটা নামিয়ে দিতে হবে। এই যে জলটা আমি ঝরিয়ে ভাতটাকে ছেঁকে নিচ্ছি। এরপর আমি বিরিয়ানিটা বসিয়ে দেবো। বিরিয়ানিটার প্রথমে আমি একটা লেয়ার ভাতের দিয়ে দিয়েছি, তার উপরে আমি চিকেনের একটা লেয়ার দিচ্ছি। চিকেনের লেয়ারটা দিয়ে আবার আমি একটা ভাতের লেয়ার দেব।
ভাতের লেয়ারটা দিয়ে ওর মধ্যে আমি একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, আর একটু গরম মশলার গুঁড়ো, একটু বিরিয়ানি মশলা। তারপর আবার একটা চিকেনের লেয়ার দিয়ে দিচ্ছি। তারপর যে বাকি যে ভাতটা বেঁচে আছে সেটা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে একটা লেয়ার করে নেব। করে এর মধ্যেও আমি একটু গরম মশলা গুঁড়ো, একটু বিরিয়ানি মশলা গুঁড়ো আর একটু বেরেস্তা দিয়ে দেবো। আর ওপর থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো আমি ভালো করে বসিয়ে দেবো। আর এই যে আমি দিয়ে দিচ্ছি ওই দুধের সাথে যে আমি কেশরটা ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশরের দুধটা দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি কেওড়া জলও দিয়ে দিয়েছি একটু করে। আর এই যে আলুটা দিয়ে দিচ্ছি, জানি না কীরকম হবে। আর এরপর দিতে হবে একটু ভালো করে ঘি, এই যে ঘিটা দিয়ে দিচ্ছি, ঘিটা একটু বেশি দিলে টেস্টটা বেশ ভালো হয়। তারপর এটার ওপরে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুখটা মুড়ে তারপরে দমে বসিয়ে দেবো। এটা বেশ আমি অনেকক্ষণ, মানে প্রায় 40 মিনিট 45 মিনিট আমি দমে বসাবো এটাকে। তো চলুন তাহলে আমি এটাকে দমে বসিয়ে দিই। এই যে দমে বসিয়ে দিয়েছি, আর উপর থেকে ঢাকাটা দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে বিকেলবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর এসে গেছি মোমো বানাতে। ভাবলাম যে মোমোটা যদি বানিয়ে রেখে দিই তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে। তো চলুন মোমোটা বানিয়ে নিই। আর মোমোটা বানাচ্ছি আমার বান্ধবীর মেয়ের জন্যে, যার জন্যে আজকে এই পার্টিটা হচ্ছে। স্পেশাল তুলিকার জন্যই আজকে মোমো বানানো। ও মোমো খেতে খুব ভালোবাসে। আর এরপর তো মেয়েটা চলে যাবে, এরপর কখন আসবে হয়তো জানতেও পারবো না, হয়তো 7 দিন 10 দিনের জন্য আসবে। তো ভাবলাম যে না, ও যখন মোমো খেতে চেয়েছে ওকে মোমো বানিয়ে খাওয়াই। তো দেখুন এরকম করে ছোটো ছোটো নেচি কেটে লুচির মতো পাতলা পাতলা বেলে নিতে হবে। তারপরে পুরটা ভরে এরকম করে আস্তে 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 করে মুড়ে নিলেই কিন্তু মোমো রেডি। এরপর আমি এটা স্টিমে দিয়ে দেবো। এই যে মোমো মেকারটা আমার এখানেই আছে, ওটার মধ্যে স্টিমে দিয়ে দেবো। কিছুগুলো আমি স্টিম করবো, আর কিছুগুলো স্টিম করার পর আমি ফ্রাই করে দেবো। আর তুলিকার জন্যই বানাচ্ছি আজকে মোমোটা স্পেশালি, কারণ তুলিকা খেতে খুব ভালোবাসে মোমো। চলুন আমি ততক্ষণে ম্যাঙ্গো আর চিয়া সিডের পুডিংটা বানিয়ে নিই। এই রেসিপিটা আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব, কারণ এখন তো আমের সিজন ইন্ডিয়াতে খুব, তো আপনাদের সাথে শেয়ার করব যে আপনারাও বানাতে পারবেন। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর ঘর দূরে মোটামুটি সব গুছিয়ে নিচ্ছি। রান্না প্রায় হয়ে গেছে, দেখাই। এখানে এই যে এটাতে বিরিয়ানি হচ্ছে, এখন দেখিনি বিরিয়ানিটা কেমন হয়েছে। এখানে একটা স্টিম মোমো যেটা হয়ে গেছে, এটা পরে ঢাকবো, এখানে রেখে যাতে গরম থাকবে। আর এটা কিছুগুলো মোমো না ফেটে গেছে, তো এটা এখানে রেখে দিয়েছি। আর এটাতে আমি ফ্রাইড মোমো, ঠিক আছে, ফ্রাইড মোমো। চলুন দেখায় ঘরটা আমি কীরকম গুছিয়েছি। আর আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি। এরপর আমার বন্ধুদের আসার অপেক্ষা। টাবু গেছে সিঙ্গাড়া আনতে, তো ততক্ষণে আমি একটু চা খেয়ে নিই। আর আমি এরপর একটু চা খাবো। অনেকক্ষণ চাটা কিছু খাইনি, উঠে সেই 5টা থেকে উঠে সমানে লেগে পড়েছি। তো যাই হোক, মোমোগুলো সব হয়ে গেছে, তো একটু নিশ্চিন্তে হয়ে গেছে। নাহলে ভাবছিলাম যে বন্ধুরা আসার পর হয়তো তাদেরকে বলতে হবে যে বেলে দিয়ে তারপরে করবো। তো দেখলাম যে না, যখন আমি করে নিতে পারছি তো করেই নি, তাহলে ওরা এলে একটু গল্প করতে হবে। জাস্ট এখন একটু কফি বানিয়ে রেখে দেবো ভাবছি। আমি প্রথমে চাটা খেয়ে নিই, যদি টাইম থাকে তো একটু কফি বানিয়ে নেবো। চলুন তাহলে আবার দেখা হবে একটু পরে। আর সবাই চলে এসছে, স্টার্টার শুরু হয়ে গেছে। যে মোমো 2 রকমের, আর একটা পাঞ্জাবি সিঙ্গাড়া, একটা হচ্ছে চিজ সিঙ্গাড়া, চাটনি, স্যালাড, সব কিছু। এই যে সবাই চলে এসছে, স্টার্টার খাচ্ছে সবাই, আর সবাই গল্পতে বিভোর। চলুন আমাদের অনেকক্ষণ স্টার্টার খাওয়া হয়ে গেছে। এরপর আমি চাটা নিয়ে এসেছি, যে চাটা খেয়ে তারপর আমরা সব গল্পে বসবো। তো টাবু সবাইকে চা সার্ভ করছে, একটু আমার হেল্প করে দিচ্ছে। তাই আমি ভাবলাম যে আমাকেও তাহলে তুমিই দাও চাটা। আর দেখুন সবার তো এখন গল্প আড্ডা চলবে। আর এই যে হচ্ছে তুলিকা, স্পেশাল যার জন্য আজকে হচ্ছে পার্টিটা। তো আমরা ওকে বেস্ট উইশেস দেওয়ার জন্যই আজকে পার্টিটা রেখেছি। আমার একজন বান্ধবী সঞ্চারী কেক নিয়ে এসছে, বেস্ট উইশেস লেখা। তো চলুন এরপর ওকে দিয়ে কেকটা কাটানো যাক। আর আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন ওর ফিউচারের জন্য। চলুন এরপর কেকটা কাটানো যাক। আর বাচ্চারা খুব খুশি কেক দেখে।
আর আমরা ওর জন্য একটু করে গিফট নিয়ে এসেছি, ছোট্ট একটা করে গিফট, সেটাই ওকে দেওয়া হলো। আর আমাদের খুবই ভালো মেয়ে, খুবই প্রিয় আমাদের সবার। বাচ্চাদের ফুর্তি দেখুন। আবার ড্যাডি ড্যাডি অল দ্য বেস্ট। আর আমরা ওকে দেখুন একটু করে কেক খাওয়াচ্ছি, আবার একটু করে গালের মধ্যে লাগিয়েও দিচ্ছি। চলুন, কেক কাটা হয়ে গেছে, এরপর চলছে এখানে জমিয়ে আড্ডা, এরপর হবে গেমস। 1-2 গেমস হওয়ার পর তারপর ডিনার শুরু হবে। তো চলুন, আমাদের ডিনার শুরু হয়ে গেছে। এখানে আছে স্যালাড, রায়তা, মটর পনির, গোলবাড়ির কষা মাংস, ডিম, আর এখানে বিরিয়ানি, আর এখানে আছে কুলচা। আর সবাই বলছে বিরিয়ানিটা খুব ভালো হয়েছে। তো সবার আমি খাবার পিক নিতে পারিনি, বাচ্চাগুলো খাচ্ছিল তার একটু নিয়েছি। আর দেখুন সবাই এইমাত্র গেছে, 3টে বাজছে। এরপর আমি একটু ঘরদোর পরিষ্কার করব, কারণ একটু তো নোংরা হয়ে যাই, বাচ্চারা থাকে এদিক ওদিক সব কিছু ফেলা করে। তো চলুন আমি একটু ঘরটর গুছিয়ে এরপর শুয়ে পড়ি। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর রান্নাঘরটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে।